যারা অফিসে কাজকর্ম করে তারা দেখবেন যে অফিসে না হলে গাড়িতে হচ্ছে, গাড়িতে না হলে রাস্তায় হচ্ছে, মানে কোথাও না কোথাও ছেলেদের হ্যারাসমেন্টের শিকার হবে। কেন বলতেছি, কিছু কিছু ভাইয়ারা আছে না, বলে যে পর্দা না করে বের হইলে তো এমন হবেই। তো আজকে পর্দার কাহিনী বলবো। তো আমরা আসলে যারা নর্মাল ফ্যামিলিতে থাকি, যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, আমরা সবসময় মানে মনে করি আর কি বাইরে যাওয়ার সময় পর্দা আসলে করতেই হয়। তো যেহেতু আমি সব সময় সিএনজিতে বা বাসে যাতায়াত করি, তো সেদিন আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে আর কি। একটা মানে সিএনজিতে সিগন্যাল দিলাম, তো উঠছি। ওটার কিছু দূর পরে গিয়ে দেখলাম আমার পাশে আরেকটা মেয়ে ছিল। মেয়েটা শুধু চোখটা দেখা যাচ্ছিল, মেকআপ পরছে, হাত মোজা সব কিছু পরছে। তারপর মেয়েটার অপর পাশে একটা ছেলে ছিল। তারপরে দেখতেছি মেয়েটা শুধু আমার ওদিকে চাপতেছে। তো মানে আমি আমি অবাক হয়ে মেয়েটাকে আমি দেখতেছিলাম এ আমাকে এভাবে চাপে কেন। কিছুক্ষণ পর এভাবে চাপে। তো আমি টেনশনে পড়ে গেলাম, হয়তো পাশের যে ছেলেটা আছে ওনার কারণেও কোনো সমস্যাতে আছে আর কি। যেহেতু মেয়েটাও খুব পদ্মাশীল মেয়ে, সে অনেক বেশি তো যেটা বলতেছিলাম, তো কিছু কিছু মানুষ আছে যখন সিএনজিতে উঠে বা আপনার বাস উঠে, এই ছেলেগুলা বা এই ছেলে বলবো না, এগুলো হচ্ছে ব্যাটা মানুষ। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো দেখা যায় 36 বয়সের পরে গিয়ে মানে 50-এর কোঠার ভেতরে যে মানুষগুলো আছে এইগুলো বেশি বেয়াদব হয়। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি বেয়াদব হয়। এগুলো যখন দেখে যাদের পাশে একটা মেয়ে উঠছে, তখন এমন ভাব করে মনে হয় বাসের সিট বলেন, সিএনজি সিট বলেন, সবগুলো তাদের বাপ দাদাদের। তারা এমনভাবে বসে, একদম লানটারে একবারে ফাঁকড়ায় বসে, যেমন কি আরেকজন মহিলা বসলে স্ততবোধ করে, একদম গুটিসুটি হয়ে যায় এমন একটা অবস্থা। ইচ্ছে করে আমার মাঝে মধ্যে এমন ব্যাটাগুলোর একবার সিএনজি বলেন, বাসের ভেতর বলেন, একবার থাপড়াই দিই। আর অনেক বলে না, বোরকা না পড়লে সুন্দর করে না চললে তো এমন হবে। যারা সুন্দর করে চলে না, এদের সাথে এগুলো বেশি হয়। কারণ কি জানেন, তারা মান সম্মানের কথা চিন্তা করে করে প্রতিবাদটা করতে পারে না। আর যারা খোলামেলা পোশাক পরে, এদের সাথে তো তোরা বেটা করার সাহসে পাবি না। তোদেরকে থাপড়াই সেখানে তোদের দাঁত টাত ফালাই দিবে। এই হচ্ছে বাস্তবতা। তো মেয়েটা যখন এভাবে চাপাচাপি করতেছিল, আমি তখন বুঝতে পারছি নিশ্চয়ই ছেলেটার দিক দিয়ে কোনো সমস্যা হচ্ছে, ওই লোকটার দিক দিয়ে। লোকটার বয়স ম্যাক্সিমাম 45 তো হবেই। তো আমি ভাই আবার এগুলো খুব একটা আমি কেয়ার করি না। তখন আমি এভাবে কাত হয়ে দেখে ওই ব্যাটারে বলতেছি, কি ভাইয়া, এটা কি আপনার বাপের সিএনজি নাকি? তো উনি একবার আমাকে চোখ বড় বড় করে দেখে বলতেছে, এমন করে কথা বলতেছেন কেন? আমি সে বলবো না, আপনি কিভাবে বসছেন? আমরা দুইটা মেয়ে, তো আপনার অর্ধেক সিট নিই নাই, আপনি এভাবে বসছেন কেন? আপনার কারণে মেয়েটা দেখেন তো কি অবস্থা করে বসতেছে। একবারে যখন ধমক দিয়ে উঠছি, বেটা বলতেছে আমাকে নামাই দেন। আমি যে নামেন আপনি, আপনার কারণে আমরা দুইটা মেয়ে এখানে আনইজি ফিল করতেছি। আপনি এভাবে বসছেন কেন সিএনজিতে? আপনার পা ফাঁক করে এত একবারে সেটটাইয়া বসার তো কোনো দরকার নাই। একটা শালীনতা বজায় রেখে বসতে পারে না? কিছু কিছু ছেলেরা আছে এমনভাবে বসে, বিশ্বাস করবেন না, আপনার পাশের জনের গায়ের সাথেও বাজে না তারা, এমন ভদ্রতার সাথে বসে। আমি এমন অনেক 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 ছেলেকে দেখছি। কিন্তু আবার কিছু কিছু আছে, খালু মামা আছে কিছু বয়স্ক, এত বেয়াদব হয় এগুলা, একদম পারে না যে আপনার গায়ের ভেতর ঘুষে যাইতে। এগুলাকে দেখলে বুঝছেন, গাড়ির যেখানে দেখেন একবারে এই কি বলবেন, ডাইরেক্ট বলবেন তোদের বাপ দাদা সিএনজি পাইছো, সেখানে বাস পাইছোস, এগুলো কি তোর বাপ দাদা সিট? এভাবে ছিটকাইয়া বসছিস কেন? এভাবে বসতে ইচ্ছে করলে ঘরে গিয়ে বিছনায় গিয়ে শুয়ে থাক, বেয়াদব বেটা।